এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে 6:30, আমরা বেরিয়ে পড়েছি। তো তোমাদের হয়তো বলা হয়নি, কালকেই আমরা ডিসাইড করে নিয়েছিলাম হট করে যে আজকে আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন, সোনাঝুরির হাট। তো সারাটা দিন আজকে পুরো আউটিং আমাদের। আর অ্যাকচুয়ালি আমাদের 4টে মেয়ের জন্য আমরা তো কোথাও যেতে পারি না, কেননা মা ওদের ঠিক মতন এখন আর অতটা দেখভাল করতে পারে না, আর ওরাও আমাদের আশায় বসে থাকে। তো এই করে করে আমাদের আর কোথাও বেরোনো হচ্ছে না, রাত কাটানো তো দূরস্থ। তো সেই জন্য আমরা ঠিক করেছি যে সারাটা দিন মা একটু সামলে নেবে, রাত্রিবেলা আমরা ব্যাক করে আসবো, অনেকটা ডিস্টেন্স। তো চলো, আমাদের একটুখানি মাইন্ডটা রিফ্রেশ হওয়ার দরকার আছে, এটাই দরকার। চলো রসুলপুরে দাঁড়ালাম একটু বাথরুম করার জন্য। ওয়াশরুমটা তো একদম বলো, ওয়াশরুমটা একদমই মানে কি বলবো, জায়গা ঠিক আছে, চলো কিছু করার নেই। সকালবেলা একটু বাথরুম তাড়াতাড়ি পায়ও, কিছু করার নেই, কি বলো, তা অনেকবার করে চেষ্টা করা যায়। এই দেখো, আর এখানে দেখো কি সুন্দর। এই কোথায় যাচ্ছিস বেড়াতে? এখন বাজে 8:18, মানে 8:20 ধরো। এবার হ্যাঁ, তো এবার না গাটা গুলাচ্ছে, মানে সেই কোন ভোরবেলা উঠেছি তখন একটা শুভজিৎ অর্গানিক কেয়ার চা খাই, তো সে তো আর গ্রিন টি আর কতক্ষণ পেটে থাকে। ওয়াশরুমটা ঘুরে নিলাম, এবার এখানে দাঁড়িয়েছি একটু চা খাবো, পেটের ভেতরটা গুলাচ্ছে। নাও না, যাও। হ্যাঁ, আর দেবে তো কি পারবো, সুন্দর দেখতে না, ভালো। রসুলপুর এই জায়গাটার নাম, এখানেই আমরা দাঁড়িয়েছিলাম, একটু চা খেলাম। চাটা খেয়ে শান্তি হলো না খুব একটা, এইটুকু ঘরে চা হয় না, আর বেশ ঠান্ডা আছে, মানে একদম শিভারিং কোল্ড যাকে বলা হয়। হ্যাঁ, মানে অনেক কিছু প্যাকেটে করে নিয়ে এসছি, তোমাদের পরে দেখাবো কি কি আছে। তার মধ্যে একটা এরম ছিল বিস্কিটের প্যাকেট, তো 3 পটাটো বিস্কিট, একটু বার করে খাই, পেটটা গুলাচ্ছে। বর্ধমান শহরে প্রবেশ করে গেছি, এবার শুরু হবে ল্যাংচা ভবন, ল্যাংচা ধাম, ল্যাংচা নগর। তো আমরা না এখানেই ভাবছি যে ব্রেকফাস্টটা সেরে নেবো কোথাও একটা, তারপরে আমরা এগোবো, করতে হবে। হ্যাঁ, কোথায় খাবো এইটাই চুজ করেছি আমরা, এখান থেকেই ব্রেকফাস্টটা সেরে নেবো। দাঁড়াও, আগে আমরা খাই, তারপর ঝালমুড়ি খাবো খুনি। চলো। যেমন কথা তেমন কাজ, আমরা চলে এসেছি বর্ধমান শহরে, এখন রয়েছে। আর বর্ধমানের শক্তিগড়ের কি ল্যাংচা দেখাই একটুখানি। দাদা বললো দোকানে কি দেখান, এখানে কত ল্যাংচা, সব সাইজ। এগুলো ছোট, এগুলো বড়, এগুলো কত করে দাদা? 10 টাকা 6 টাকা। বাহ, সাইজগুলো কিন্তু দারুণ। কি প্যাক করে নিয়ে যাবে নাকি? আমি দোকানদার হয়ে গেছিলাম। গরম কচুরি একদম, ফুলকো লুচি একদম ভালো। ভালো, ভালো হয়েছে না? খাওয়া হয়ে গেল, 6খানা খেয়ে নিয়েছি গরম গরম। এবারে হচ্ছে ঝালমুড়ির পালা। ঝালমুড়ি খাবো, এখানে নারকল দেয়। আমাদের ওখানে নারকল খেলে নাকি লোকে স্ট্রোক হয়ে যাচ্ছে, ঝালমুড়িওয়ালারা বলবে না। দাও, বানাও, ফ্রেশ আছে। হ্যাঁ, খেলাম তো। আমি ল্যাংচা খাই না তো, আমি খেলাম, কচুরি খেলাম, 6খানা কচুরি, ঝালমুড়ি। আর খাবি তো পুরোটা? না, আমি খাবো না, আর দাঁড়াবো না। আবার দাঁড়াবো ঘুষকরার রাস্তায়, ডিম আছে, ডিম খেতে হবে আমাকে। অনেকগুলো ডিম নিয়ে এসছি সেই খাওয়ার জন্য। গাড়িতে ওপরে 3 তলায় বসে খাবো ডিমটা, বুঝছিস? বাড়ি থেকে বেরোনোর পরে কারে আমরা ফিউল অলরেডি মানে ভরে নিয়েছিলাম, আর এরপর আমাদের শরীরেও ফিউল গেল, তাই তো। ছোলা নিয়ে এলাম, কুনাল ছোলা নিয়েছে, আর আমার হচ্ছে এখানে ঝালমুড়িটা বললাম খাবো না। অ্যাকচুয়ালি 4খানা করে কচুরি দিয়েছে, এবার 4টে কচুরি না খেতে পাচ্ছিলাম না। এবার আমি যদি বলি খাবো না, কুনাল একটু চিৎকার করবো, কিন্তু জোর করে ঢুকিয়েছি, লাস্টে একটুখানি ফেলেই দিয়েছি, খেতে পারি একটু আমাদের, কারণ আমরা রিচ
We are the richest person of the world. বড় বাজে কথা বলে। যাই হোক, এবার শক্তিগড় থেকে এখন যেতে কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টা। ঘন্টাখানেক সময় লাগবে। তো এখন বাজে হচ্ছে তোমার এই 11:30টার মতন বাজে। ঝাল দিয়ে যাও। 10টা ম্যাক্স টু ম্যাক্স 10:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো চলো সোনাঝুরির হাটে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কোনো খুচরো নেই, একটা কমলা লেবু খাও, ঠিক আছে? আমরা যখন আসতাম ভেদিয়া ব্রিজ, মানে এত জ্যাম হতো, মানে কান্না পেয়ে যেত। মানে একটাই তো রাস্তা ছিল, নয় গাড়ি এদিকে আসবে নয় গাড়ি ওদিকে। আর আজকে এসে আমি অবাক হয়ে গেলাম, ব্রিজ হয়ে যাচ্ছে, প্রচুর মানুষের উপকার হচ্ছে, মানে আর দাঁড়াতে হবে না এখানে। দেখো ব্রিজটা কত সুন্দর হয়েছে, দারুণ দারুণ। বাবা এমন জায়গায় দাঁড়িয়েছো কেন? তো আমরা না এখানটা একটুখানি দাঁড়ালাম, কেন বলো তো? অজয় নদী, তাই তো? কিন্তু দেখো বছর দেড়েক আগে এসেছিলাম, দাঁড়িয়েছিলাম এখানে, অনেকগুলো শুট করেছিলাম। চড়া পড়ে গেছে একদম। কি সুন্দর না বলো? হ্যাঁ, এখানটা এলে মনে হয় না যাই, হ্যাঁ হেভি লাগে। হ্যাঁ দারুণ জায়গাটা, ব্যাপক লাগছে না? অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এতক্ষণে খাচ্ছে ঝালমুড়ি, নিয়ে গেছে। আমি বারবার বললাম নিও না। ভালোই করেছে। ভালো তো করেছে, সে তো নো ডাউট, একদম ভালোই করেছে। হ্যাঁ খাও। আর আমরা এখন ঢুকে গেছি বোলপুর, এবারে যাচ্ছি সোনাঝুরি হাট। সোনাঝুরি হাট আগে কুড়ালের পকেট পুরো ফাট। হ্যাঁ বেশি বকিস না। এই ব্যাগের মধ্যে না আমাদের সব খাজানা আছে, ডিম সেদ্ধ, কেক, আর রাস্তায় দুজন দেখা হয়েছে, দুজনকে কমলা লেবু দুটো দিয়ে দিয়েছে, কলা। হ্যাঁ না, তারা পয়সা চাইছিল, পয়সা নেই, খুচরো 500 টাকার নোট। হ্যাঁ কি অবস্থা। ডাবের জল, হ্যাঁ খাও। বাড়িতে ডাবের জল খাই। এইটা তোকে দেখে এবারে বোঝা যাচ্ছে যে হলিউড স্টারের তুই বউ, বুঝেছিস তো? নাহলে এতক্ষণ মনে ছিল কি বলতো, টলিউডের। চুপ কর। হ্যাঁ খা, কি ভালো ডাবের জল, যা ডাব দিয়েছে আমি বুঝতেই পারছি। মিষ্টি ডাব খাও একটু। না না আমি খাই না সব। ভালো যাই না, মিষ্টি কিনে কিন্তু মিষ্টি। আর বোলপুরের রাস্তাগুলো এত একা বেকা রাস্তা না, তাই না বলো? ভালোই লাগে, মনে হচ্ছে বোলপুর ঢুকেছি। হ্যাঁ গেলাম, ওই তো ঢুকবো তো। ও বাবা আমাকে বলছে ক্যামেরা করো, আমরা এই তো ঢুকবো তো। কি এই ডান দিকটা? ও হ্যাঁ 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 তাই তো, সোনাঝুরি। আবার কি আর কোথায় যাবি এবারে? হ্যাঁ সেই ডান দিকে ক্যানেলটা পড়ে, মনে আছে? এই তো ক্যানেল। ও হ্যাঁ, আরে অন্ধ, আমার চশমা আছে, তুই চোখ দেখ। এই যে এই সেই ক্যানেলটা যেটার পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। এ খোয়াই নদী, তুই জানিস ঠিক মতো এটা খোয়াই মই? তুই জানিস তো এখন না সবে হাট বসছে। ও এইটা এইটা তো আমরা এখানে দেখো, আমি টোটো বুক করে ফেলেছি অলরেডি। টোটো কুনাল অলরেডি বুক করে ফেলেছে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেও না। বাবা কি ডাউন, এ তো পাহাড় রে। হ্যাঁ তো তো দার্জিলিং ঘোরা গেল চরে। বাপ রে বাপ। না এখানে নাকি কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জন্য এখানে পার্কিং করে দিয়েছে। 21 বছরের মেয়েকে পুরো, যাই হোক, হিট অ্যান্ড রান হয়ে গেছিল, ওই জন্য এখানে আমরা গাড়ি, মানে রোদ্দুরে আমার গাড়ি অনেক বড় জায়গা, যেখানে ইচ্ছা রেখে দে। রাইস এখানে রাখবো। চলো, কার পার্কিং আমাদের হয়ে গেছে। টোটো দাঁড়িয়ে আছে। রিচ 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 বিশাল রিচ পারসন, দূর হলিউড স্টার। মধুমিতাদি বলেছে সব সময় বলবে রিচ, ব্যাস ওইটাই। রিচ নয়, রিচেস্ট। আমরা হচ্ছে রিচেস্ট কাপল অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের উপরে কেউ নেই। কিন্তু এখন উপরে উঠতে পুরো ফেটে যাচ্ছে, দেখো। দেখাও টোটো কোথায় গেল আমার টোটো। ওই এমা টোটো, ওই তো এই টোটো করছে। ও গড কি উঁচু করে এলাম। চলো একটু ঘুরে নি। তুমি কোথায় থাকবে এখানে? সবে হাট বসছে, সব আজকে আজ একটু ফাঁকাই হবে। আর ঢুকছি তো, দেখাতে আসছে। যাই তো মানডে, সপ্তাহের প্রথম দিন, ফাঁকাই হবে মনে হচ্ছে। এগুলো কি গো, স্টোর না শাড়ি? শাড়ি, বাহ। কি শাড়ি এগুলো? হ্যাঁ মুলতানি মাহেশ্বরী। দেখো পুরো ব্ল্যাকের ওপর একদম। ব্ল্যাক হবে, মেরুন হবে। না না না, বাহ এগুলো ভালো ছবি।
ভালো দেখতে না? হ্যাঁ দেখো শাল শাড়ি কি বলছে? দেও কিছু কিনবি না, ঘুরছিস বলতো? আচ্ছা, এখন সিয়ানা হয়ে গেছিস, মানে তোকে আমি তৈরি করলাম, আমাকেই দেখাচ্ছিস। এই গাড়ি আসছে, সরে যাও। ওনারা নাচবে ঠিক করেছে। হিঙ্গা হিঙ্গ হুঙ্গা, হিঙ্গা ছিঙ্গা ছিঙ্গা। শাড়ি তো তুই এমনি পাস, কিনতে আসিস না? এটা কি শাড়ি গো? কি আছে? ফেস সিল্ক, খুব সুন্দর দেখতে না? ব্ল্যাক আর রেড দারুণ দেখতে, দারুণ দেখতে, খুব পছন্দ হয়েছে। কি প্রাইসের মধ্যে হবে এটা? 850 টাকা। কাঁচা হয়ে গেছে, আর কোনো দরকার নেই, কোনো দরকার নেই। দাও 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 দাও। তো মানে ইয়ে করে না, কোথাও একটা ডমরু কিনে রেখে দিয়েছে যত সহজে লাগে। ডমরু কেনা হয়ে গেল, আর একটা দারুণ একটা পেন্টিং নিয়েছি, ওগুলো বাড়ি গিয়ে দেখাবো তোমাদের। এই আগেকার দিনের লোকেরা সেই শিকার করে, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি শিকার করেছি। না গো, আমি চা খাবো না গো, আমি চা খাই না। এটা 280 বলছে, নেবে? ঠিকঠাক দামটা ঠিক করে তো বলো। গাড়ি খরচ দেখো, আসছে এগুলো 250 টাকা আসবে। সরঞ্জামগুলো কিনেছি, এগুলো ঢোকানোর জন্য একটা ব্যাগ নিতে হলো। এই দামই ঢুকবে, আর ঢুকবে না এরকম ঢুকবে? ডমরু ঠিক আছে, এই ব্যাগটা ঠিক আছে। কি বিরল ঘটনা, পুলিশ আমায় ধরে নিয়ে যেও না, আমি কাঁদবো। না না, খুব ফলো করি, খুব ভালো লাগে ভিডিও দেখতে, আমার প্রচন্ড ও ভালো লাগে। আরো এসছে, ও তাহলে তো বোলপুর শহর আমরা, এসে আমার হাতটা যেভাবে ধরেছে আমি তখনই বুঝেছি পুলিশ। বোলপুর শহর আজকে আমরা কাঁপিয়ে দেবো, এতজন পুলিশ আমাদের সাথে। কখন এসছে? এই তো জাস্ট হলো। আচ্ছা, থাকবেন তো এখানে? তোমার নামটা বলো। আয়েশা সুলতানা। আয়েশা সুলতানা। আপনার নামটা বলো। অঞ্জু বিশ্বাস। অঞ্জু বিশ্বাস। আপনার? যাদব। বাবা, বিউটি পাল। শ্রাবণী নন্দী। চন্দননগর থানায় গিয়ে বলবো, দেখেছো তো আমাদের কত ফৌজ আছে। তুই একটু সাবধানে থাক, আমি ফল দেখছিস। আমি সব দেখি, ফলো করি তো। কি আমি কি অত্যাচার করি নাকি? কিন্তু অনলাইনে গিফটটা কিনতে পছন্দ করে তো, সেটার জন্য কিছু বলেন না। ও আচ্ছা, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। কি ভেবেছিস পুলিশ এসছে বলে তুই বেঁচে যাবি আমার হাত থেকে? বাঁচতে পারবি না, বুঝলি তো? সব জায়গায় আমার ফৌজ আছে। এই দেখ, এই আংটিগুলো দেখ 30 টাকা করে নিচ্ছে। হ্যাঁ নে, তিনটে নিয়ে নে নিয়ে নে তিন রকম নিয়ে নে, টোটো দাঁড়িয়ে আছে, সময় নেই বেশি। এই তুই টোটো নিয়ে মাথা খারাপ করবি না। 1450। মণিপুরি কটন আছে, কোসরাফা আছে, খুব সারি আছে। তোমার বাড়ি কোথায়? এই আমাদের লিলুয়া। লিলুয়া? ও বাবা। আচ্ছা, তোমার নামটা বলো। সায়ন। সায়ন, কার সাথে এসছো? ও আচ্ছা, ও ওইদিকে। আচ্ছা আচ্ছা, কি না আগে কথা বলে নিয়েছি। আমি কুনাল না, আমি হলিউড স্টার, সব থেকে বড় স্টার, বিগেস্ট স্টার। হ্যাঁ, ওই ওদের জন্যই ফিরে যেতে হবে, নাহলে আজ থাকতাম এখানে। নাও সেলফি নিয়ে নাও, এই সেলফি নাও, আমিও দাঁড়াবো। আচ্ছা ঠিক আছে। কোথা থেকে এসছো? আমি তাই অ্যাকচুয়ালি কলকাতা থেকে এসেছি, আলিপুর। আচ্ছা। আর আমার বাপের বাড়ি হচ্ছে বৈদ্যবাটি। ও বাবা, ও তো কাছেই তো, পাশের পাড়া। একদম একদম।
আমি ওইখান থেকে আসছি ভাবছি ঠিক আছে তাহলে ডাকবো ভয় লাগছে ভয়ের কি আছে আসলে তোমার আমার বউ শুধু শপিং করেই যাচ্ছে আর আমি এখানে কত রকম আম আমরা কি কামরাঙ্গা নাকি এসব দেখছি খেতে যাচ্ছি বলছে চলে এসো খেলো না কি আমি পড়ি না এটা নিয়ে নিচ্ছি এইটা ওর সাইজের হবে তো দেখি পেছন ঘর আর পেছনে ঘুরবো কি অবস্থা বলছে পেছন ঘর হ্যাঁ এটা মনে হচ্ছে হয়ে যাবে আর এই দুটো আমার হলো প্রাপ্তি এতক্ষণে তাও বলছে নেবে না আমি না কিনি পরে গিয়ে বাড়িতে কি বলবো বলো তো বলছে কিনি নিজের জন্য তো কিনি আমার জন্য তো কিনবো না এই ঘুরতে এসছি এটাই আমার ট্রিপ আবার কি না এবার একটা মায়ের জন্য কিনতে হবে এটা আমি একটা ভালো নিই মায়ের জন্য ও দেখে এসআরকেরও ওপরে যাচ্ছি বুঝলি তো এত ফ্যান ফলোইং হয়ে যাচ্ছে না দিন দিন এবার আমার ওই দিকে নয় ওটা লোকের প্রপার্টি চ ওইদিকে ওই জন্য বলে তুই রাস্তাঘাট চিনিস না আমি চিনি তো চ ওই জন্য তোকে নিয়ে যাচ্ছি চ আমাদের মোটামুটি শপিং হয়ে গেছে এই দেখো বাবা কি ভয়ঙ্কর এবারে আমরা যাচ্ছি প্রথমে কোনটা যাবে গো কঙ্কালীতলা চলো আর এই যে আমরা এখানে শুটিং করেছিলাম আগের বছর তাই না বলো হ্যাঁ গাড়ি নিয়ে এসে ঘুরে যাবো গাড়িটাও ড্রপ করে দিন না তারপরে ঘুরে যাবো কি হয়েছে বলো মজা লাগলো তো প্রচুর পয়সা গেল কি সুন্দর ছাতা দেখো হ্যাঁ ও আসার সময় পেয়ে যাবি আবার নিয়ে নিবি ও ফেলো না রেলগেট পড়ে যাচ্ছে দাঁড়াও রেলগেটে পড়ে ফেলে যাবে একটু বুঝবি আমার 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে দেখাই যেখানে খেজুর গাছ খেজুরের রস গুড় তৈরি হচ্ছে ও মাই গড অরিজিনাল দেখো এগুলো আমাদের ওখানে দেখাই যাবে না এটা কি গুড় গো খেজুরের পাটালি এই যে তৈরি হবে আর আমরা এখানে শহরে কিনে খাবো আমাদের দেবে আমরা কিনতে পারবো তো দারুন আরে আসো এদিকে ও স্কুটি থেকে টাটা করছে আমরা দেখেছি অনিশা ঘোষ কি মিষ্টি দেখতে দেখো মা কি হাসছে হ্যাঁ ছবি তুলো চল সাইডে গিয়ে নাহলে গাড়ি আমাদের একদম এখন কঙ্কালীতলা চলে এলাম পড়েছি পুজো দেবো আর ডালাও নিয়ে নিলাম ডালা নিয়েছো তো চলো হ্যাঁ নিয়ে নেবো চাও ঠিক বলছে কোনটা ছেড়ে দেন এখন না আমি তো দেউলিয়া হয়ে যাবো হেডকে জয় মা না 200 টাকা দিলাম সবাই ভাগ করে নিয়ে নাও জয় মা
সবেতে ছ্যাবলামি ইচ্ছে একদম একটু খেয়ে না, আমার একদম ভালো লাগে না। ভালো বলেছে বলো। আমাদের ওখানে হলে সুন্দর না মাটির জায়গা, দারুণ জায়গাটা। ওটা মাটির টুটি বেশ বা ওইটা দেখো, হ্যাঁ ওটা একটা গ্লাস হাউস, একদম একদম দারুণ। বেশ সুন্দর জায়গা। চলো এখন টিকিট কাটতে হবে আমাদের এখানে, কেটে নিলাম আমরা। পার হেড 100 টাকা করে। তো চলো এখন এই এন্ট্রেন্স কোথেকে? ভালো আছি। আমি তো আপনাকে বলেছিলাম না, আমি সাগরের মেসেঞ্জারে, তারপর আপনি ইউটিউবে দিয়ে দিদিভাই পাঠিয়েছিলেন, আমি সাবস্ক্রাইব করেছিলাম। ও আচ্ছা, আমি বুঝতে পারছি না গো। মনে পড়ছে। জমা হচ্ছে, আমাদের ব্যাগটা জমা হয়ে গেল। চলো। আমি অনেক ছোটবেলায় এসেছিলাম, এর আগের বার যখন এসেছিলাম এইখানে ঢুকতে পারিনি কারণ এটা বন্ধ ছিল। তো আমরা শুধু সোনাঝুরিটা ঘুরে কোনোদের সঙ্গে চলে গেছি। কিন্তু আমি যখন ক্লাস 4-এ না 3-তে না 4-এ পড়ি তখন এসেছিলাম জেঠুর আর সাথে। আজকে কিন্তু আমি সব কিন্তু ঘোরাচ্ছি। তখন কিন্তু না, আমি এগুলো ঘুরে গেছি সোনা। না না, সেটা বলছি না, আমি কিন্তু আজকে গাইড হিসাবে তোকে সব ঘোরাচ্ছি, সেটাই বলছি। এটা ঠিক যে ঘোরাচ্ছে। আর আজকে ট্রিপটা বেশ ভালোও লাগছে। হ্যাঁ। বহুদিন ভাবে আমরা বেরোলাম তো আমরা যেন এনজয় করছি। একদম। কি কাম এন্ড পিসফুল এই জায়গাটা, দেখো এই গাছের তলাটা, হ্যাঁ না? হ্যাঁ, এখানে ঢুকতে দাও ওই দিকটায় তাহলে। চলো, তো বাঁদর, অ্যানাকোন্ডা সবাই থাকে। তুইও থাকতে পারিস। হ্যাঁ। যদি প্রজাপতি তুই। হ্যাঁ, যা গাছগুলো দেখো। ওই তো বলছি অ্যানাকোন্ডাও আছে, 4-5টা অ্যানাকোন্ডা মনে হয় ঘুমিয়ে থাকে আছে এখন। শীতকাল তো এখন বেরোয় না। হ্যাঁ, ওরা আছে এই ভেতরেই আছে। মার্সিডিজের থেকেও দাম বেশি জানিস তো, BMW, মার্সিডিজ তার থেকেও দাম বেশি। দারুণ না বলো গাড়িটা? রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি, এই গাড়িটা চেপেই রবীন্দ্রনাথ ঘুরতেন। পাঠাতো কি হতো? মেল হ্যাঁ, এটা দিয়ে মেল হতো। এটা হচ্ছে তোমার এই যে প্রেস করার যে জিনিসটা, সেইটা প্রিন্টিং। আমরা এখন এলাম এইখানে খাবো, চলো ঝটপট। হ্যাঁ, আমার অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে। ভেবেছিলাম রুটি খাবো, কিন্তু বলছে রুটি এখন আধা ঘন্টা লাগবে। তা এখন আমরা অর্ডার দিলাম কি, মাংস ভাত, প্লেন মাংস ভাত। ডাল ফাল সব খাইও না, মানে অতটা পছন্দ করি না, ওই জন্য বাগানবাড়ি স্পেশাল মাটন আর প্লেন রাইস আর একদম সালাড। একদম। আর চলে এসছে, আমরা একদম তামঝাম কিচ্ছু নিইনি, শুধু প্লেন রাইস নিয়েছি। এটা হচ্ছে বাগানবাড়ি স্পেশাল মাটন, দেখাতে ডিমও ডিমোদি ঠান্ডা, আর এখানে রয়েছে হচ্ছে সালাড। সালাড, দারুণ দারুণ। আমি ঢেলে নিচ্ছি, আমার দরকার নেই, আমি এরকম ঢেলে ডিমটা। ডিম গাড়িতে এখনো 4খানা পড়ে আমি আছে। জানতাম কেউ খাবে না, একটু গ্রেভি দাও ব্যাস। এবার নিয়ে নিয়ে খাও। কি কেমন করেছে? আমি বলেছিলাম বোলপুরে এসে মটন খাবো, খেয়ে গেলাম। বলো না না, মাটনটা কেমন করেছে? ভালো করেছে। বাগানবাড়ি স্পেশাল মাটন দেখে ওই জন্য নিলাম যে বাগানবাড়ি স্পেশালটা কেমন। এর মধ্যে খালি একটু আলু করলে আরো বেশি ভালো হতো। নাও স্যালাড নাও, খাও। ডান, 3:05। মৌরি দেবে ওইখানে, চলো। খাওয়া হলো, এবার দাদা এতক্ষণ দাঁড়িয়ে ছিল, এবারে গাড়ি নেবো পার্কিং এ যেখানে আছে, দিয়ে সোজা পার্কিং। ভালোই ঘোরা হলো। ভাবতে পারলে আর একটু ভালো লাগতো, হ্যাঁ, কিন্তু সেটা তো পসিবল না। গাড়ি যেখানে পার্কিং করেছি যাচ্ছি। বাবা, পার্কিংটা দেখো, পাহাড়ে জানো, পাহাড় থেকে নামছি আমরা। মাটি ফেলে ফেলে উঁচু করে। হ্যাঁ, ওই হচ্ছে কথা। আমাদের 4 নম্বরে গাড়ি আছে, ওই যে গাড়ি দেখা যাচ্ছে। চল।
প্লাজা। আসার সময় তো আমরা এটা হাই রোড দিয়ে এলাম, না আমরা ওই দিক দিয়ে এসেছি, মেমারি হয়ে এসেছি। আর ভালো লাগছে না এখন, ওইদিকে রাস্তা জাম হবে, এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো। এত ঘুম পাচ্ছে না আমার, চোখটা জাস্ট এরকম বুঝে আসছে। আমি ফোন করেছি কোন একটা চায়ের দোকানে দাঁড়াও, দুজনে মিলে। তুই খালাসি চলবি না, ক্যান্সেল। ড্রাইভার চালাচ্ছে, খালাসির কোনো খেয়ালই নেই। খালাসি করছে না, আমার চোখটা কেন যাই না, এরকম কোনোদিন হয় না। কেন হয়েছে বলো, আমি কোনদিন এরকম ঘুমাই বলো? ওই যে ভাতটা খেয়েছো, চোখটা না মানে এরকম ঠেলে দিচ্ছে, কাঁদে পাচ্ছি না। মানে যা হোক করে চায়ের দোকানে কিন্তু চাটা খেলে ঘুমটা কাটবে, নাহলে কেমন যেন একটা হচ্ছে। খুব গরম, প্লেটেই নাও, দেখো পড়ে যাবে। আরে চা খাচ্ছি না, শ্যাম্পেন খাচ্ছি। হ্যাঁ দেখো ভাতটা দারুণ দেখতে না? হ্যাঁ আমি ইচ্ছা করে নিলাম, খুব গরম। দেখো কি ভালো চাটা, খাও, খেয়ে নাও। আমরা যে এসেছি দেখো কেমন করছে, দেখো বেবে। হ্যাঁ বেবে, ও কি আনন্দ, মানে কি আনন্দতে মানে করছে যে আমরা এসছি। আর আমি না আসছি তো 3 তলা থেকে, ওখান থেকে মুখ বার করে দেখছি জানো তো আমাকে দেখে। এসে গেছি বাচ্চা, আমার বাচ্চা। চলো আমরা এসে গেছি। আর এসেই মাকে না শাড়িটা দেখে দিয়েছি, মায়ের খুব পছন্দ হয়েছে, বলছে ভীষণ পছন্দ হয়েছে। মা বলছে কালকেই মানে পিকো ফলস পিকো করে নিয়ে আসো। দাঁড়া আমি ভিডিওতে আগে দেখিয়ে নিই ভালো করে, তারপরে তুমি ফলস পিকো। জানো তো মায়ের শাড়িটা খুব পছন্দ হয়েছে, সত্যি শাড়িটা খুব ক্লাসি দেখতে। আমি তোমাদের পরে একটা ব্লগে, আজকে আর হবে না, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। খুব ভালো ঘুরেছি, খুব মজা করেছি, বাট নেক্সট ব্লগে তোমাদের দেখিয়ে দেবো যে ওখান থেকে আমরা কি কি শপিং করেছি। আর চলো আজকে ভীষণ ক্লান্ত, টায়ার্ড লাগছে। আর আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণে দেখা হবে। একটু আসো, বাই করে দাও। আর হ্যাঁ আগে এসে ওদের বিছানা করে দিচ্ছি, ওরা একটু ঘরে শোবে, মানে আমাদের সাথে ঘরে শোবে, এমনি তো বিছানা করা যায়। আর কুনালটা গাড়ি চালিয়েছে, আমরা কত ফাস্ট চলে এসেছি, আমরা ভাবি 8:30 বেজে যাবে। পৃথিবীতে একজনই থাকে, richest বাস এই একই কথা richest person of the world. টাটা বাই বাই। তো চলো টাটা বাই বাই, গুড নাইট এন্ড লাভ ইউ।